নাম্বার 2, যারা আমাকে ভয় করে নেককার বান্দা আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কয়টা কাজ করতে বলছেন? একটু সবাই জবান খুলেন ভাই, কয়টা? তাহলে আবার বিষয়টা মনে করায় দেই, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক। সত্য কথা বলেন, ঠিক কিনা? আর মানুষ পোশাক পরিধান করা এটাও কিন্তু ইবাদত। পুরুষ মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও পাগল, এদের কথা আলাদা। কিন্তু আমরা পুরুষ যারা বালেগ হইছি, সতর ডেকে রাখা কি কথা কয় না ভাই? সতর ডেকে রাখা কি ভাই? ফরজ। সতর ডাকলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনি সামান্য শরমটা অর্জন করেন, ঈমান পাকা হয়ে যাবে। আর ঈমান পাকা হইলেই নবীকে স্বপ্নে দেখতে পাবে। একটু জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো কয়টা কাজ করতে বলছেন আল্লাহ? 2টা কাজ। কি কি আল্লাহ বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? আল্লাহর কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইরা, কোরআনের ডাকে সাড়া দিলে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। এই কথাটা কার? আচ্ছা ভাই, এখানে কেউ আছেন যে আমার গুনাহ নাই? এরকম কেউ আছেন যে হুজুর আমার একটা গুনাহও নাই? এরকম কেউ আছেন? তাহলে আমরা এখানে আজকে আসছি মাপ চাওয়ার উদ্দেশ্যে, ঠিক কি না? আল্লাহ কোন উসিলায় কারে মাফ করবে এটা জানে কে? আল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ বলতে সমস্যা হবে? আমি গুনাহগার এটা আল্লাহর কাছে স্বীকার করতে আপত্তি আছে? আমরা মাপ চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন তো, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। ও ভাই, গুনাহ থাকলে স্বীকার করেন, আল্লাহ মাফ করে দিব ভাই। আগামীকালকে বাঁচবেন গ্যারান্টি নাই, ঠিক কি না? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, যারা মনে করতেছে ওয়াজে মানুষ নাই, ওয়াজ হবে না, তাদেরকে জানান যে না, অল্প আমল অল্প মানুষের দ্বারাও আল্লাহ সফলতা দিতে পারে। কথা বলেন, ঠিক কিনা? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, ভাত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছো মা জননীর বুকে। আল্লাহ, মা জননীর বুকে, ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছো মা জননীর বুকে। আল্লাহ, মা জননীর বুকে। ওগো আমার দয়াল আল্লাহ, তাই
তো আমি দিবানিশি ডাকি তোমায় বারংবার। আমরা গুনাহগার হই আল্লাহ, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন না আমরা গুনাহগার হই আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, দিল নরম করে কথাগুলি শুনবেন। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বন্ধু। 2, 4, 5 জন 10 জন লোক যদি থাকেন, আপন মনে করে আত্মার আত্মীয়দেরকে কথা শোনাচ্ছি বন্ধু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার অন্তরের মা বোনেরা, উম্মতের আলেমগণ আছেন, ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন। দুনিয়ার সমস্ত হক্কানি মুহাদ্দিসিন ইকরামগণ একমত হয়ে বলেছে, মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ হলো 2টা। পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ হলো 2টা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। বুঝে থাকলে বলেন তো দেখি কয়টা সম্পদ? আবার বলেন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। তওবা হলো অতীতে গুনাহ করেছি, আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহর রাজি হইলে সব পেয়ে যাব। এজন্যই তো কবি বলেন, তুমি পাইবা রব, তোমার হবে সব। যার হইয়াছে আল্লাহ নবী, তার হবে সবই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আমার বন্ধুগণ, যেহেতু তার নাম গফুর ও গফার, তার নাম রহমানুর রহিম, আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের মাফ করার মতন। কথা কোন ঠিক কিনা? আরে বাবাজি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার 1 মাস 3 দিন আগের ঘটনা। আল্লাহকে খুঁজে পাইতে যাইয়ে দেখেন মা হারাইলো, বাপ হারাইলো, দেশ ত্যাগ করলো। আমার বন্ধুগণ হিজরত করলো, সফর করলো, নবীর কাছে যাইলো, এরপরে জেল খাটলো। আমার বন্ধুগণ, নবীকে পাইতে তার কত কষ্ট হইল। কিতাবে লিখে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একজন ধর্মযাজক ছিলেন। আমার বন্ধুগণ, ইহুদিদের পণ্ডিত ছিলেন। আমার ভাইরা তৌরাতের হাফেজ ছিলেন, তৌরাতের ব্যাপারে তার খুব জ্ঞান ছিল। সালমান ফারসির বাবা যখন আমার বন্ধুগণ প্রতি রবিবারে তাফসীর করে, তৌরাতের আমার বন্ধুগণ যখন তৌরাতের ক্লাস করায়, অথবা তৌরাত থেকে যখন ব্যাখ্যাগুলো শোনায়, তৌরাত কিতাব যখন আমার বন্ধুগণ পাঠ করে, পড়ার আগে আমার ভাইরা দেখবেন আমাদের এলাকায় মুসলমানদের যারা মসজিদের খতিবগণ আছেন, জুম্মার নামাজ যেদিন পড়াবেন, বুধবার থেকে তারা কিতাব মোতালা করেন। আগামী শুক্রবার আমি এই বিষয়ে বয়ান দেব, এই বিষয়ে মুসল্লিয়ান ইকরামদের সামনে আমি কথা বলবো। করেন এরকম? ওনারা এটা স্টাডি করে। তো সালমান ফারসির পিতা যখন স্টাডি করে, রবিবারে উনি মানুষদেরকে শোনায়, কিন্তু বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিনই
উনি ঘর দরজা যা আছে জানালা আটকাইয়া নীরবে বইয়া বইয়া উনি তৌরিত পড়ে আগামী রবিবার আমি কি পড়বো। তো একদিন এক রবিবারের ঘটনা, মানে এক শনিবারের ঘটনা, সে তৌরিত খুলছে আমি এই কিতাব থেকে পড়বো। তো দরজা আটকাইছে, জানালাও আটকাইছে, আর সালমান রে কইছে তুমি যাও তোমার কাজে চলে যাও। মনে রাখবেন সালমান ফার্সি ইসলাম কবুল করার আগের কতদিনের ঘটনা? 1 মাস। জোরে কোন কয়দিন? 1 মাস 3 দিন। একটু সময় দিবেন তো আপনারা, কিন্তু পূর্বের কথাটা মনে রাখবেন, মানুষ পোশাক পরিধান করবে এটাই সত্য স্বাভাবিক, আর গরু বকরি উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক। কথা বল ঠিক কিনা? এদিক তাকান, মুসলমানরা জান্নাত পাবে এটাই সত্য, কিন্তু সাময়িক রিমান্ডে যাবে তারা, আল্লাহ তাদের গুনার কারণে তাদেরকে রিমান্ডে দিবে, কিন্তু পরিশেষে মুসলমানরা জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর আমার বুঝে আসে না মুসলমান জাহান্নামে যায় কেন? মুসলমান জাহান্নামে যায় কেন? কেননা হাসরের ময়দানে সমস্ত নবীরা উঠবে কাপড় ছাড়া, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠবেন কাপড় পরিহিত অবস্থায়, কিন্তু তার গায়ের সমস্ত কাপড় চোপড়গুলি কাদা মাটি দিয়ে ভরপুর থাকবে। তো আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার চতুর্দিকে ছিল সীসা ঢালা প্রাচীরের মতন, হ্যাঁ, কিন্তু আপনি কাদা পাইলেন কোথায়? তখন জিবরাইল বলবেন আল্লাহ আপনি সব জানেন, তারপর জানার পরে হাবিবকে জিজ্ঞেস করতেছেন। তো শোনেন, আপনার এই বন্ধু নবী হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ইন্তেকালের পর হইতে এই কিয়ামত পর্যন্ত, এই হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত তিনি তার উম্মতের জন্য রওজা পাকে শুয়ে শুয়ে এত কান্না কাঁদছে, তার চোখের পানির দ্বারা এই রওজা পাকের মাটি কাদা হয়ে গেছে। আল্লাহ তখন বলবেন যে কেন কাঁদছিল? রাসূল বলবেন যে আমার একটাই ভয়, না জানি যেহেতু আমি জাহান্নাম দেখছি মেরাজের সফরে, আমাকে জাহান্নাম দেখাইছেন, জাহান্নামের শাস্তি আমার উম্মতরা সহ্য করতে পারবে না, এই উম্মতদেরকে না জানি তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ তখন বলবেন জান ইয়া রাসূলুল্লাহ আপনাকে কথা দিলাম, আপনি যে উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন তাদেরকে জান্নাত দিয়ে দেব, যাদেরকে বলবেন আমি চিনি না তাদেরকে আমি জান্নাত দেব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই দিন যদি সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের ও ভুইঘর এলাকাবাসী যৌথ উদ্যোগের মাহফিলে আমরা যারা আসছি, সেদিন যদি আল্লাহ রাসূল বলে রাত্র 12টার পরও জুমা রাত্রিতে শাবানের চাঁদে তোরা আমার কথাটা ভুলিস নাই, যা আমি রাসূল তোদেরকে ছাড়া জান্নাতে যাব না, তাইলে তো কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, 1 মাস কয়দিন? 3 দিন। তো সালমান রে কাজ করার জন্য পাঠাইছে। তো সালমান মনে করেন ঘরের ওই দিক থেকে এই ঘরের কাছে দিয়ে ওই দিকে যাইব, কাছে যাইব আর কি, রাস্তা এদিকেই। তো সালমানের পিতার দরজা আটকাইছে, জানলাও আটকাইছে। তো কিছু মানুষ আছে দেখবেন, আপনারা জানেন কিনা জানি না, অনেকে জানেন যে পেপার পরে চুপ করিয়া, আবার কিছু মানুষ আছে ছোট একটা পৃষ্ঠা পাইলো, ভাই কথা কয় কারা একটু দেখেন তো ভাই, এত রাত্র হয়েছে কোনো মানুষের কোনো সমস্যা নাই, এই দিক দিয়ে কারা হেঁটে হেঁটে যায় যায়, কারা কথা কয় ভাই? না ভালো কেউ কথা কেউ না ভাই, একটু খেয়াল করেন। তো কিছু মানুষ দেখবেন কিছু বই পুস্তক পড়ার সময় মুখ বন্ধ রাখে, চোখের পরে না, আর কিছু মানুষ আছে দেখবেন যে হ্যাঁ আবার জোরে না পড়লে হ্যাঁ পড়াও না। সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশন ভুইঘর এলাকাবাসীর যৌথ উদ্যোগে, তো কাছে লোক বিরক্ত আছে করার নামে আছে না কিছু। তো সালমান ফার্সির পিতা যখন তৌরিদ পড়ে, হ্যাঁ তখনই জোরে জোরে পড়ে। তো ওই দিন জোরে জোরে পড়তে যাইয়া হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে তাওরীত ইনজিল এর ভাষা, ইউনানি, সুরিয়ানি, হিব্রু এ ভাষা বের হয়ে গেছে। কি ওয়ালিশ মাই মাই বি মিউট মিউট, শোনেন শোনেন, অথই ইবরেটি ইবরেটি বি মিউট, শোনেন গাই গাদল। বুঝেন নাই গোড়ার ডিমো? বুঝছেন? এটা হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, ইউনানি ভাষা। তো এইটার আবার এই অর্থের মধ্যে নিয়ে আইসা হিন্দুদের একটা কিতাব আছে বেদ, বেদের আবার শাখা আছে। যদি কোনো হিন্দু থাকে ব্রাহ্মণ আমার কাছে লইয়ে, আমি আবার এগুলো স্টাডি করে রাখছি, কোন সময় আমার দুইরালায় কথা কয় না। অনেক হিন্দু কিন্তু এখন ভারতের পক্ষে দালালি করতে দেয়, বাংলাদেশের অনেক হিন্দু বলতেছে মুসলমান ধর্ম তো আমাদের পরের ধর্ম।
কথা কয় না, বলেন এরকম চ্যালেঞ্জ করে বললাম আমার রবের কাছে, আমার মালিকের কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলামই হলো আল্লাহর মনোনীত ধর্ম। এটা যারা মুসলমান হওয়ার পর বিশ্বাস করে না তারা পাক্কা মুসলমান না, আধা হিন্দু আধা মুসলমান। আর দুদিল বান্দা যারা হয়, দুদিল বান্দা কালমা চল না পায় গো, না পায় শোষণ, না পায় গো। কথা কয় পূজা হইলে পূজা তো যাইব, ওয়াজ হইলে ওয়াজও হইব। এটা কি দোরসা, এলাকার ভাষা কি দোরসা, দুদিল বান্দা, ঠিক না? সুবিধাবাদী। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। আচ্ছা, ইসলাম ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। কারা কারা আল্লাহকে বিশ্বাস করি, কতটা বিশ্বাস করেন এটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, হাত নামান। ওই বেদ কিতাবের মধ্যে তারা আবার হিন্দু ব্রাহ্মণেরা সাংস্কৃতিক ভাষায় বলছে, সংস্কৃতি ভাষায় বলছে, তারা কি বলছে? লা ইলাহা হতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জবিনম অপ ইন্নতি মুহাম্মদ। দেখবেন তো যখন পূজা দেয় না, আর মিয়া ছোটবেলায় তো আমি যাইতাম, আমি হ্যাঁ পূজা দেখতে যাইতাম। এই সময় আমি বুঝতাম না যে আমার গুনাহ হয়, এখন না বুঝি। ছোটবেলায় কত মানুষ কত কত জায়গায় যায়, আর হুজুর হইলে তো কথাই নেই, ঠিক না? দেখবেন হুজুররা সিনেমা হলে ডোয় নাই, সিনেমা হলের কাছে খালি খাড়া রইছে। এই দেখবেন চার দোহান গুলো, অধিকাংশ চার দোহানে টিভি আছে, হুজুর কিন্তু টিভি দেখতে যায় না, চা খাইতে যায়। মসজিদের মধ্যে বুড়া উনাভানা করেন, এই হুজুর বালা না, কে হইলি মুন্সির অভাব নেই। আরে যেটা কর না কি হয়েছে, আরে আমি কইছি না হুজুর বালা না। কথা যদি আসতে কইব মনে করবি হ্যাঁ চাষা যেটা বাহে দাদা এই খাইতে রুগী লেগে কথা হক কথা বলতে ডরাইতে কইছি না হুজুরটা বালা না, তোরা আমার উপর দিয়ে কথা কন ব্যাদ দাও। যেটা কইবেন তো হুজুরের কি সমস্যা? আরে ওই যে রমজানের দোহানো তো টিভি দেখছ, সাত দোহানে কহ টিভি তো আমরাও দেখছি, আমি নিজে দেখছি হুজুরে আনো টিভি চাইছে। এখন এলাকার স্যারেরা জিগাইতেছে, হুজুর আপনি কি আসলে রমজানের দোহানে গেছিলেন? কহ আমি আসরের পরে এখন চা খাইতাম গেছিলাম। কি করতাম, আপনারা হুজুর মানুষ, আপনারা টিভি দেখেন চান, আমাকে যেটা তোদের বালা কথাই কইছে। দাগা হুজুর আপনি আগামী মাসের 10 তারিখের মধ্যে বেতনটা তুললে যাইন গা, মুরব্বীরা আপনার উপর নারাজ, আপনার পিছনে বলে নামাজ হইতো না। এ হুদ একটা দোষ দিয়ে বেটার দিল ফেদাই, কথা কয় না। তো বেটা ডাক দিয়ে কয় মরার রং সারে, মরার রং সারে। রং চা কিন্তু অনেক ভালো, যতক্ষণ শেষ না হইব যেন আমার দিয়ে রাখছে, যতক্ষণ শেষ না হইব রং চা রংই থাকবো, কিন্তু মানুষের রং বোঝা যায়। আমনের পিছনে নামাজ পড়ে, আমনের লগেই দেখবেন আন্দোলন করছে, সাথে আঘাত ধরলেই থানায় যে মিথ্যা অভিযোগ দিয়ে কয় হ্যাঁ ওই, হ্যাঁ ওই, হ্যাঁ ওই, হ্যাঁ ওই। জোরে কথা কোন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? আমি তো আগেই কইছি, আমি বুঝে লইছি আগামী তার আমার আনতো না, এর লেগে আজকেই একটু আখিরি কথা কয়েছে, ঠিক আছে না? খালি আমি দেখে মানুষ রয়েছে রাত 12:30 বাজে, অনেকের মনে চিন্তা চেত না কি 12:30 বাজে হবে 9টা বাজে। ভাই আমার সাহস হইতেছে না, আমি আর 10 মিনিট কইতাম, পিছনে বাইরা কি কইতাম ভাই সালামো, আরে বাবা রে বাবা, এটা একটা কথা হইলো, একটু দেরি হয়ে গেছে, আজকে ছুটি দিতেন না, তা তাকবীর দেন না। তাকবীর। আবার দেখবেন ইদানিং সমাজের মধ্যে কিছু ভাইরাস ঢুকছে, এই যে শীত মৌসুম গেল না, কিছু বুড়া আছে দেখবেন এই যে তেমাতা রোদ পোয়াইব, রোদের তাপ নেওয়ার লাগে সোহ চশমা দিয়া থোতার নিচে লাঠি দিয়ে সিএল লয়ে বইব, যতলা বেড়ি দেব। আরেকটা গার্মেন্টসের কর্মী যা যায় সব বেড়ি রে কতুন দিয়ে জিগা তুমি বাড়ি কই, কোন বাইক বাড়াতা হে সময় টিজিং হয় না, কথা কয় না। আর যুবকরা যখন রাস্তা যায় যায় যদি দেখে কোনো মেয়ে খালি একটু দাঁড়ায় আছে, খালি তাকাইছে, এই বুড়ে তখন করে চোখ তুইলালাম, তো মা বোন নাই,
হ্যাঁ যে সল 10টার থেকে শুরু করে ফোনে একটা পর্যন্ত খালি কুতুন দিয়ে জিগাইলো তোমার বাড়ি কই কোন ভাই বাড়া তাও দেখ কই হে শুনি টিজিং হয় না কথা কয় না আর আঙ্গ যুবকদেরকে খালি দৈরে দৈরে খালি অপমান করে অপদস্থ করে আমার একটা সোজা বাংলা হিসাব আমাগো দেশে ইফতিজিং এর মামলার আসামি যুবকদেরকে করার আগে আগে ওই বেহায়া নারীদেরকে করা দরকার যাদের কারণে ছেলেরা ইফতিজিং করতে বাধ্য হয় জোরে কথা কন ডাকনা জিনিস দায়িকা রাহার কথা এটা খুইলা রাখছেন কেরে কথা কয় না ওনা দেওয়ার কথা মাতাত ওনা মাতাত না দিয়ে ভেষণ ওনা দিয়ে দিছে আমার দিক সানকার কাছে কইেন না এই দুঃখের কথা কি কইতাম মাঝে মধ্যে বুই গোড়া এই সবজি কিনতে তো মাস্ক পরে এই তো আর ফতুয়া গাই দেয় অনেকে চিনে না বুঝলেন নাই তা আই ভরে বেডি সাইট আমার না দেও বালা করে চাই দিয়ে হ্যাঁ ঠিক ওই সাইট মতন ওনা দিয়ে থুয়ে দিছে আমার যাওয়ার সাইট নাই কিন্তু ওনা সাইট আছে দেখতেছে আমি কিনতেছি আর পরে কয় সরেন এই সুখা বাগুন কত করে রে এটা কি কথা কয় না এখন আপনারা কবেন হুজুর আপনি হুজুর মানুষ আপনি ইটান দেখেন আমি কানা আমি কি কানা রে ভাই হ্যাঁ আমি সামাজিক অবস্থা তুলে ধরতেছি এলাকার বাবা বেঁচে কেন এটা পড়ে কিন্তু বাবা ডেভিড আইলো কন্তনে কেন আনলো আগে বলে কথা কয় না বড় কথা কয় গাঞ্জা বেঁচে কেডা এটা ঠিক আছে কিন্তু গাঞ্জাটা আনলো কেডা এই উৎপাদন করলো কেডা এই এলাকার মধ্যে গাঞ্জা সাপ্লাই দেয় কে আগে ধর রাগো বললে ধরলে গুড়া খাইটা ভালাইলে আগা ফরগাছে এমনি মরে যাইব গুড়া কাটার খবর নাই হুদা দেখবেন আগা লয়ে ভালাভালি করে দে দে ভুলিছে দে দে ভুলিছে দে কাম করে খাইতে পারছ না কাম করে খাইতে পারছ না কান্দা বাহ বাস্তব না বাস্তব যারা কোন আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন তো মুক্তি পাওয়ার কয়দিন 1 মাস 3 দিন এই তো এই সালমান ফার্সির পিতা জর্দা জানলা আটকায়া পড়া শুরু করছে অল ইসমাইল মাই বি মিউট মিউট শোনেন শোনেন অথই ইব্রিটি ইব্রিটি বি মিউট শোনেন শোনেন গাই গাদল গাই মানে গরু গাদল মানে কওম আর ইব্রিটি মানে শিক্ষা অথই মানে জামানা এটা হলো হিব্রু ভাষা তো বলতেছে যে তোমাদের মধ্যে এমন একটা জাতি আসবে সে জাতিটা শ্রেষ্ঠ জাতি যাদের ধর্মে গাই গাদল গরুর গোশত খাওয়া হালাল মনে করা হইব আস্তে কোন সুবহানাল্লাহ ও হনো কি ভয় পাইতেছেন যে এই গরুর পক্ষে কথা কইলে এই ভারতের লোকেরা আমনের দূরে লয়ে যাবো গা তবে এটা সত্য কথা চোখ কান খোলা রাখেন চোখ কান খোলা রাখেন স্বাধীনতা অর্জন করা সহজ ধরে রাখা কিন্তু কঠিন অহনো আমনের আমার লগে বয়ে বয়ে চা খায় অহনো আমার আমনের লগে বয়ে বয়ে চা খায় নামাজ পড়ে সুযোগ পাইলেই ডাক দিয়া খোড়া দিয়া কয় আগেই বালা আসছিলাম কথা কয় না জোরে কথা কয় বালা যে কদ্দুর আসছিলাম এটা যারা দরভা করইছে হেরা না জানে তুমি জানবা করতে না চান্দু তুমি জানবা করতে না আর যুবকরা যদি প্রতিবাদ করে তখন বুড়ারা ডাক দেখ তোর মায়ের বিয়ে দিছি আমি আর তুই আমার সাথে বেশি রাজনীতি বুঝস কথা কয় আমাদের পরিষ্কার কথা আমরা আর কোন ফ্যাসিস্ট জালিমকে দেখতে চাই না আমরা জনদরদি মানব দরদি দেখতে চাই কার মাথা কোনটা হবে এটা আমাদের মাথা ব্যথা নাই তবে হ্যাঁ মানবতার পক্ষে ইসলামের পক্ষে যদি দাড়ি পাল্লা থাকে আসি হাত পাকা থাকে আসি রিক্সা থেকে আসি আর যত মার্কা যদি হকের পক্ষে মানবতার পক্ষে দেশপ্রেমের পক্ষে থাকে আসি আমরা ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তো কইছে গাই গাদল এর নিচে আবার সুন্দর করে হঠাৎ করে বলে ফেলাইছে বেদা বিভিন্ন শ্রুতি তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মদ সালমান ফার্সি দায়িত্বে দিয়ে হঠাৎ করে শূন্য ফেলাইছে শূন্য জায়গায় ব্রেক কান্দা আগাই দিছে আব্বা কি করে কার নাম লইল রে মোহাম্মদের নাম লইল ঘটনাটা কি এই ভিতরে বেড়ার ভিতরে বয় ঢুকে গেছে কেডা জানি খাড়া রইছে সোরের মন আরে কথা কয় না সোরের মন
এবার বেটায় দেখতেছে, ভাষা দিয়ে দেখতেছে, কেটা দিনে খাড়া রয়েছে, দরজা খুইলে দিয়ে দেখছে সালমান রে, ধমক দেখে, তুমি এখানে কি করো, যাও। তো হযরতে সালমান ফার্সি কয়, আব্বা যাইতেই তো ছিলাম, কিন্তু ব্রেক করছে মুহাম্মদের নামটা। এই মুহাম্মদের নামটা শোনার পরে অন্তরাত্মায় কেমন জানি প্রশান্তি লাভ হইল। সালমান ফার্সির পিতা ডাক দিয়ে কয়, ডাইনে বামে আর কেউ আছে তোমার? কারণ সালমানের বাপের চিন্তা হইলো, ডাইনে বামে যারা আছে যদি ফট করে মুহাম্মদের ব্যাপারে যাই না লাই, তাহলে তো এরা মুসলমান হয়ে যাবে। কয় না আব্বা, কেউ নাই। ফট করে সালমান ফার্সির থাবা দিয়ে একটা দুইটার বৃত্তে ঢুকেছি, ঢুকে দরজা লাগাই দিছে। লাগাই দিয়ে কয়, বাবা তুই আমার একটা ওয়াদা কর, তুই জীবনে কোনোদিন এই মুহাম্মদের কথাটা কারোর কাছে কবি না যেটা শুনছ। সালমান ফার্সি ডাক দিয়ে কইতেছে, আব্বা এইভাবে ওয়াদা নিতেছেন, শপথ নিতেছেন, মনে হয় মুহাম্মদের নামের ভিত্তি কিছু লুকাইয়া আছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো কাজী নজরুল কত সুন্দর করে বলে গেছেন, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস। কি নবীর পক্ষে গাইলে কি সমস্যা হইব? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। একটু দেন না, দেন না, জবানটা খোলেন না, সাবানের চাঁদে জুমার রাত্রিতে বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস। ভাই খারাপ লাগতেছে আপনাদের? নবীর পক্ষে গাইতে খারাপ লাগতেছে? যার ভালো লাগতেছে বুঝতে না, আপনি আশিকের রাসূল বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হযরতে সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছেন, পিতাজি মুহাম্মদ নবীর নাম আমি কাউরে বলবো না, আপনি আমার কাছ থেকে এইভাবে পাকাপোক্ত ওয়াদা যৌতু নিতেছে। ও আব্বা, আমারও একটা শর্ত আছে। আব্বা গো, মুহাম্মদ নবীর নামটা শোনার পরে আমার এত ভালো লাগলো, আব্বা আমি ওয়াদা দিলাম কাউরে বলবো না, কিন্তু আব্বা তুমি আমার বাবা হিসাবে আমার একটা রিকোয়েস্ট রাখবা কিনা আব্বা? ও আব্বা, আমার একটা দাবি রাখবা কিনা? ডাক দিয়ে বলে, কি দাবি বলস না? ডেকে ডেকে বলে, আব্বা কানে শুনে তেমন মজা পাই নাই, যেই পৃষ্ঠার মধ্যে নবী মুহাম্মদের নাম দেখেওছো, ও বাবা ওই জায়গাটা, ওই পৃষ্ঠাটা আমি সালমান একটু নিজের চোখে পড়ে দেখতে চাই। আব্বা আমি ওইটা একটু নিজে পড়ে দেখতে চাই। সালমান ফার্সির বাপ ডাক দিয়ে কয়, তুই তো কারোর কাছে কবি না তো? কয় না। এবার আস্তে করে কিতাব খুলে দিছে। আমার ভাইরা, আদম সন্তান, আদম জাত, যেটা না করবেন দেখবেন এইটাই বেশি মনোযোগ যায়। এবার সালমান ফার্সি পড়তে 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 বালা মতন দেখে লেখা আছে, ওই জাতির মধ্যে শ্রেষ্ঠ মহামানব হবে সে, যে বাক্কা থেকে মক্কা হওয়ার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে, আর তার উপরে তার আল্লাহ কোরআন নাযিল করবে। আস্তে কোন সুবহানাল্লাহ। ভাই আমার জীবনে আমি কোনোদিন ওয়াজ মাহফিলে শ্রোতাদেরকে ঠকাই নেই, যার কারণে আমার কোনো রোগ নাই। আমি যেখানে যেখানে কথা বলছি, হ্যাঁ মিস্টেক হইতে পারে, সময় একটু আসতে বেগতিক ঘটনা, তারপরও আল্লাহ শুকরিয়া যে আজকে রাস্তায় কোনো জাম ছিল না। যদি জাম থাকতো তাহলে তো আমার 7 দিন পরাদিন হয়ে যেত। কথা কাটাইতাম না। না আমার বন্ধুগণ, এটা একটা শিক্ষা গ্রহণ করবেন। যদি আপনি ভুইগর থাকেন তাহলে আপনি ভুইগরই বলবেন। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি হে দিক কে রে? আমি কইছি ভাই আমি তো কুমিল্লা অঞ্চল থেকে আইতাছি। কথা